ইরানের আকাশ জুড়ে আজ কেবলই অনিশ্চয়তার ছায়া। তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে উঠতে থাকা বিশাল পতাকা কিংবা বিলবোর্ডের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ছবি সবই যেন এক অস্থির সময়ের সাক্ষী। ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ক্ষণ গণনা করা ঘড়ি যখন সচল, তখন সাধারণ মানুষের মনে চলছে অন্য এক হিসাব। 18 দিনের এই সংঘাত আর কত দূর যাবে? শতভাগ যুদ্ধবিরতি আজ সময়ের দাবি। এটি এমন এক পরিবেশ তৈরি করবে যা বিশ্বের সাথে আমাদের বন্ধ দুয়ারগুলো খুলে দেবে। সবসময় তো আর যুদ্ধ চলতে পারে না। আমাদের জন্য ইতিবাচক কিছু ঘটবে বলেই বিশ্বাস করি। এই আকুতি কেবল বোমাবর্ষণ থেকে নিষ্কৃতি পাওয়া নয়, বরং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল করার। ডলারের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির চাপে সাধারণের জীবন আজ ওষ্ঠাগত। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বড় আতঙ্ক ইন্টারনেট বিচ্ছিন্নতা। প্রথাগত বৃত্তের বাইরে যারা অনলাইনে জীবিকা নির্বাহ করেন, অনিশ্চিত ভবিষ্যতের উৎকণ্ঠায় তারা শঙ্কিত। তরুণদের জন্য ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। যাদের আয়ের উৎস প্রথাগত নয়, তারা চরম সংকটে। এই সংযোগ বিচ্ছিন্ন হলে আমাদের বিকল্প কি থাকবে তা কেউ জানে না। হোয়াইট হাউস থেকে যখন হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামরিক বলয় গড়ার ঘোষণা আসছে, তখন তেহরানবাসী চাইছেন রণক্ষেত্রের অবসান হোক আলোচনার টেবিলে। সাধারণ মানুষ যুদ্ধবিরতি চায়। নীতি নির্ধারকরা হয়তো জটিল রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু সাধারণ মানুষ কোনো রক্তপাত চায় না। শান্তির চেয়ে বড় জয় আর কিছু হতে পারে না। সারা বিশ্বের 20% তেল সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু তা সত্ত্বেও অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়ে একঘরে হয়ে থাকা ইরানের জন্য যুদ্ধ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকত্ব ফিরে পাওয়াও এখন বড় চ্যালেঞ্জ। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।